সৌদি আরবে যে গাড়িগুলো চলে প্রত্যেকটা গাড়ি কিন্তু দামি দামি কোম্পানি, টয়োটা, তারপরে আপনার অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি। এই গাড়ি 2008 মডেল, কিন্তু এখনো টকাটক চলছে, টকাটক। সামনে ক্যামেরা। এখানে যে গাড়িগুলো চলে সবই কিন্তু দামি কোম্পানি, সে ঠিক আছে, কিন্তু তার থেকেও দামি হচ্ছে রোড। এখানে মেনটেনেন্স খরচা খুবই কম। এই গাড়িটা আজকে 2026 তো 18 বছর চলছে, 18 বছর, হ্যাঁ 18 বছর চলছে এই গাড়িটা, কিন্তু এই গাড়িটা একদম টকাটক চলছে, টকাটক। মেন হচ্ছে এখানে রাস্তাঘাট হচ্ছে ভালো, বর্ষা বাদল খুবই কম। এখানে বৃষ্টি হয়, শীতকালে যায় একটু হয়, বর্ষাতে তো আপনার বেশিরভাগ গাড়ি নষ্ট হয় বেশি, রোড খারাপ হয়ে যায়, আর রোড খারাপ হলে তো আপনার গাড়িও খারাপ হবে। আর একটা কথা হচ্ছে কোম্পানিতে এই যে দেখতেই পাচ্ছেন, তারপরে এখানে আরো দামি দামি কোম্পানি আছে, BMW আছে, মার্সিডিজ আছে, GMC আছে, তারপরে চায়না এখন প্রচুর কোম্পানি, চায়না একের পর এক কোম্পানি। এই গাড়িগুলো কি সব বিক্রি হচ্ছে নাকি এখানে, কি ব্যাপার? ও আলট্রিস কোম্পানি। তো আর যাই হোক, এরকম ছোট্ট ছোট্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নামাজের পরে খাবার খেয়ে ডিউটিতে গিয়েছিলাম, আর এই যে শিক্ষা দেখতে পাচ্ছেন, এখানে সব থেকে ফায়দা হচ্ছে এই যে রিয়েল এস্টেট বিজনেস। এই বিল্ডিং গুলো ভাড়া করতে আমার মনে হয় 6 মাস লাগে, 6 মাস 1 বছরে পুরো বিল্ডিং কমপ্লিট আর ভাড়া চালু হয়ে যায়। কেননা এখানে তো ভাড়ার সিস্টেম যা আমি দেখছি 4 মাস 6 মাস এরকম করে আপনার সিস্টেম আছে। এখানে এক একটা ফ্ল্যাট দেখা যাচ্ছে 2টো বেডরুম, 3টে বেডরুম থাকবে, কিচেন রুম, পায়খানা, বাথরুম নিয়ে বছরে 40 থেকে 45 হাজার রিয়াল। মানে একদম টপ সিটিতে না, একটু সিটির বাইরে। আর যদি সিটি একদম সিটি লাগোয়া নিতে গেলে পরে বুঝতে পারছেন কত টাকা লাগবে। এই যে এই শিক্ষাগুলো খার্জি থাকে, বেশিরভাগ সব কিন্তু খার্জিরা থাকে। তো যাই হোক, আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। আর এই পাড়াতে আমি থাকি, দেখতেই পাচ্ছেন 2টো বাড়ি।